হ্যালো গাইজ, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 9টা 51। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো কালকে তো মানে কাজ কমপ্লিট হয়েছে, হাফ খুঁটি টুটি লাগানো হয়ে গেছে। আর সকালবেলা উঠে আজকে সকালবেলা জল আসছে, তো হুটোপাটিতে ছিলাম, তো ভিডিওটা করতে পারিনি। তো আমি এদিকে জল টল ভরাভরি ওগুলা কাজ করছিলাম, আর এদিকে ও হচ্ছে এদিকে এই যে বেডটা লাগাইলো এই সাইডে। কালকে যেহেতু ওই যে একটা লেপা কমপ্লিট হয়ে গেছিলো, তো লেপে টেপে রাখছিলাম, তার জন্য ওই সাইডে বেডটা আজকে কমপ্লিট করছে লাগানো। আর গডরেজ আর ফ্রিজটায় তো এইভাবে রাখছে, কালকেই লেপে দিছিলাম নিচটা। আর এই সাইডে দেখো, ওই যে এখনও কাজ বাকি আছে। তো ওই যে সকালবেলা উঠে না এই দিক দিয়ে মাটি দিল, ও পাহাড় থেকে কাটে কেটে আইনে এখানে মাটি দিয়ে রাখছে। কিছু মাটি দিয়ে গেল, কারণ আমি তো এতগুলা কাজ পারবো কি না সন্দেহ ছিল। তার জন্য ওর মনের মধ্যে দুবিধা যে পারবো কি পারবো না, তার জন্য আইনে দিয়ে গেছে। আর এদিক দিয়ে এখন অব্দি মাটি দেওয়া হবে, মাটি দিই নেই। আমি একটু খাওয়া দাওয়া করলাম। সকালবেলা বানানো হচ্ছে রুটি আর হচ্ছে কুমড়ো ভাজা। আর আজকে ও ওইটা নিয়েই চলে গেছে। কারণ কি, কালকে যে লোক দুটো কাজে আসছিল, সেই লোক দুটো না সকালবেলা খাইছে কিন্তু দুপুরবেলা খায় নাই। সেই ভাতগুলা সব রয়ে গেছে, তো ফ্রিজে ঢুকাই দেওয়া হয়েছে। তো ভাত সবজি আছে, তো সকালবেলাও খাইলো না, বলে কি না আমি আর খাবো না, রুটি খাইছে, আবার রুটি নিয়ে গেছে। তো রাতেরবেলা খাবে এসে। যাই হোক, রাতেরবেলাটা ভাবা যাবে পরে। এখন হচ্ছে যেহেতু রান্নাবান্না নাই, ফ্রিজে ভাত সবজি সবই আছে, তো এখন ভাবছি যে সকালবেলার এইটুক টাইম এই কাজে লাগাই, তাই না? তো এখন আমি হচ্ছে এদিক দিয়ে মাটি দেবো। এই দেখো কতটা ফাঁকা, দেখছো? এই ফাঁকাগুলা আটকানোর জন্য এদিক দিয়ে মাটি দিতে হবে। মাটি দিয়ে তারপরে হচ্ছে মানে করব, এই ধোঁয়াটা বানবো। আর বাইরে তো বের করে রাখছি সব জিনিস, ওই তো ওই যে ওইখানে কালকে যে ব্যাটিং করে করে ভিতরে ঢুকাইছিলাম সেগুলো আর কি ঘরে ওইখানে বের করে দিলাম সকালবেলা। আর ওইখান দিয়ে ওই যে জিনিসগুলো বের করে রাখলাম, কারণ ঘরে রাখলে পরে কাজ করা যাবে না। তো যাই হোক, চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। তো চলো চটপট এখন কাজ করি। এখন বাজে পাক্কা 10টা, দেখো 10টা বেজে গেছে। চলো পরে আসছি। দেখো গাইস, এখানে কত পিঁপড়া, পিঁপড়াগুলা প্রচুর হয়ে গেছে। তো এখানে হচ্ছে এই খুঁটির ভিতরে না বাসা করতেছে। বিস্তাল দিলাম, কোনো কিছুই হচ্ছে না। দেখি এখন হচ্ছে গরম জল দিয়ে কি হয়। আর নয়তো এইভাবে মাটিগুলা ভেঙে ভিতরে ঢুকাই দেবো। যদি মরে যায় মরে যাবে, নয়তো নেই। কি আর করবো বলো, করার কোনো কিছু নেই। চলো চটপট কাজগুলা করি, পরে আসছি। তুমি জ্যোৎস্না হে থা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি, দাদা রে দাদি রে।
করলা পাই যে কমপ্লিট হয়ে গেছে, এখন ভিজা আছে, ঢোকা যাবে না। এই দেখো একদম ওই সাইডটা দেখছো কি সুন্দর হয়ে গেছে, এখন একদম প্লেন এর দিক দিয়ে। আর ওদিক দিয়ে তো টিন লাগাবে, এখন ফাঁকা আছে দেখো, অনেক ফাঁকা, তো টিন লাগাবো। এই যে এদিকে যেরকম করে যে টিন লাগাইছি, এখন বোঝা যায় না ফাঁকাটা, বাইরে দিয়ে টিন লাগানো হয়েছে, এখন এদিক দিয়ে লাগানো হবে। ওই দেখো টিন লাগানো হয়েছে, তো উপরে লাগানো হয় নাই অবশ্যই, এদিক দিয়ে। মোবাইলের মধ্যে মানে বেশি ফাঁকা দেখা যায় নাকি রে। যাই হোক, তো চলো, আমাদের জ্বালানা না হলেও হয়, এরকম ঘরে আবার জ্বালানার কোনো দরকারই নেই অবশ্য, তাই না? আর এখন ঘরের অবস্থা হচ্ছে এরকম, হালাত খারাপ। এগুলা হচ্ছে এদিকটা দিব, এদিকটা মাটি কাটে এখন দিতে হবে। আর এই যে নোংরা টোংরা তো এখানে রাখা হয়েছে, এই যে মাটি। চলো এখন খাওয়া দাওয়া করবো, কালকের যে খাবার আছে। তো এই দেখি কোদালটা সরাইতে লাগবে, তো খাবার আছে। এই দেখো ভাত রয়ে গেছে, এত ঠান্ডা ভাত। আর এটার মধ্যে আছে সবজি, খোলা না। এই দেখো মাছের সবজি আছে, তো চলো মাছের সবজি দিয়ে এখন ভাতটা খাবো। আর এটার মধ্যে একটু এই যে সকালবেলা কুমড়ো ভাজা আর রুটি করা হয়েছিল, ওইটা একটুখানি আছে। চলো বাসনপত্র রয়ে গেছে, কিচ্ছু ধোয়া নেই, চলো পরে আসছি, খাওয়া দাওয়া করে নি আগে। আর এই যে মেয়ে এখানে আম খাইছে, আম রয়ে গেছে, আরও আম আছে, ওই যে দেখো ওইটা ইঁদুরে খাইছে, ওইটা ফালাই দিতে পারলি না, আমটা মিষ্টি আছে আমগুলা। চলো পরে আসছি, খাওয়া দাওয়া করে নিই আগে। কি রোদ্রু দেখো, বাইরের হালাত এরকম, ভালো লাগছে না আমার আর, কখন যে কি করব কে জানে। সারাদিনে তোমাদের সামনে সেভাবে আসতে পারি নাই, কাজের একটু বেশি চাপ ছিল আজকেও। তো চান টান করে না অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল না শরীরটা। তো এখন সন্ধ্যা ভোর হয়ে গেছে। আর এই দেখো ঘরের এই সাইডটাও আমার সম্পূর্ণ লেপা হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। আর ওই জায়গাটাও একদম মানে করে নিচ্ছি। দেখো দাঁড়ো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে ভালো ভালো হচ্ছে না বলো। এখন একদম বুঝাই দিছি সাইডটাও, হ্যাঁ, আর এই সাইডটাও। এই দেখো এখন অবধি জিনিস আনা হয় নাই, কারণ আয়না কোথায় রাখবো বলো তো, কিচ্ছু বুঝতে পারছি না। ওই দেখো এখন অবধি জিনিস ওইখানে আছে, আনা হয় নাই, আনবো। হ্যাঁ, আর উঠান টুঠান সব ঝাড় দিয়েছি, এই জায়গাও পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, একদম ঘরটার ঝাড় দিয়ে ক্লিন করা হয়ে গেছে। দিন পরে চান টান করার পরে না শরীরটা এতটা হালকা লাগছে, কি বলবো, খুব ভালো লাগতেছে শরীরটা। তো একটু বসেছিলাম, বসে মোবাইল ঘাঁটতেছিলাম, একটু রিল দেখলাম। সারাদিন তো সেভাবে বসার টাইম পাইনি কাজ করতে করতে। তো যাই হোক, ঘরে 2টা ফ্যান চালা দিছি, এই যে ফ্যান চলতেছে, এই যে একটা, 2টো ফ্যান লাগাই দিছি একবারে, যাতে ঘরটা শুকায় যায়। তো ও এখন অবধি আসে নাই, ও আসবে 7:30টার দিকে। তো রাত্রেবেলা একটু দেখি গরম গরম একটু আলু সিদ্ধ ভাত করবো, বাস খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার।